আসসালামু আলাইকুম। মেহমানদারিতে নুডলস এবং সেমাই এটা সবথেকে কমফোর্টেবল একটা খাবার। যাদের ঘরে বাচ্চার পরিমাণ একটু বেশি বা বাচ্চাদের সংখ্যা বেশি, তাদের কিন্তু এই খাবারটা একদম রেগুলার একটা খাবার। নুডলস আর সেমাই তারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো এখানে দুই পদের সেমাই, একটা দুধের সেমাই আর একটা ডিম সেমাই। এই সেমাই দুটো আমাদের বাচ্চাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমার বড় জায়ের বাসায় আজকে এগুলো তৈরি করা হয়েছিল। আর বাচ্চারা খুব মজা করে এই খাবারগুলো খাচ্ছিল। বাচ্চাদের হেলথের কথা চিন্তা করে অবশ্যই বিকালের নাস্তাটা কিন্তু হেলদিকর হওয়া উচিত। এখানে একটা থাই স্যুপ ছিল, যে স্যুপটা খেতেও কিন্তু ভীষণ মজা লেগেছে। যারা রাতে ডায়েট করেন তাদের জন্য কিন্তু এই স্যুপটা অনেক বেশি মিনারেবল এবং হেলদিকর একটা খাবার। এই স্যুপটা আপনারা সকালে চাইলেও নিতে পারেন কিংবা বিকালে। শীতকালে সবথেকে বেশি ভালো লাগে এই স্যুপটা খেতে। আর যারা ডায়েট করেন তাদের জন্য 12 মাসই এই স্যুপটা ভালো লাগে। এখানে কিছু ভাজা পোড়া ছিল যেগুলো আমাদের বড়দের জন্য ছিল। বাচ্চাদের জন্য কিছু জ্যাম জেলি বানানো হয়েছিল। এটা একদম ঘরের এবং ন্যাচারাল কালার দিয়ে বানানো হয়েছিল, যেগুলো খেতে বাচ্চারা সব থেকে বেশি কমফোর্টেবল এবং মজা করছিল আসলে। আর রাতের ডিনারে ছিল আলু ভাজি, আর এই আলু ভাজি, বেগুন ভাজি, তারপরে ছিল দেশি মুরগি। এই বেগুন ভাজিগুলোকে কিন্তু চাকচাক করে কেটে ভাজি করা হয়েছে, দেখতেই পারতেছেন। রাতের খাবারটা আসলেই হালকা পাতলা খাওয়া উচিত। আর এখানে বাচ্চাদের কথা চিন্তা করেই কিন্তু মুরগির মাংসটাকে রান্না করা হয়েছে। সাদাভাবে মুরগির মাংসটাকে রান্না করা হয়েছে, আবার একটু বড়দের জন্য ঝাল করেও রান্না করা হয়েছে। এই সবগুলো আয়োজনই আসলে মেঘের চাচির বাসায় করা হয়েছে। আর এই খাবারগুলো খেতে প্রত্যেকটাই ভীষণ মজা ছিল। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।